বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃষ্টি রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। বৃশ্চিক রাশির মানুষরা প্রতারক নয়। বৃশ্চিক রাশি বা স্কর্পিও রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এরা একদমই পছন্দ করেন না। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশি বা স্কর্পিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভগবান শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি এবং মা কালীর আশীর্বাদে জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে। যারা এতদিন ছলনা, ধোঁকা, প্রতারণা করে নানা রকমভাবে আপনার কাছ থেকে সব কিছু জোরপূর্বক কেড়ে নিয়েছে, আপনাদেরকে নানা রকমভাবে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এরপর তারা কিন্তু একের পর এক কর্মের ফল পেতে চলেছেন। কোনোভাবেই শনি মহারাজের আশীর্বাদ থেকে তারা আর রেহাই পাবে না। তাই আজকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নেরও বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2025 সালের এই শেষ পর্যায়ে এসে অক্টোবরের এই শেষ সপ্তাহ থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি হিসাবে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা। 2025 বৃশ্চিক রাশির শেষ পর্যায়ে এসে বৃশ্চিক রাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মঙ্গলের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। আর যেহেতু মঙ্গলের রাশি বৃশ্চিক রাশি, তাই এই বৃশ্চিক রাশিতে শনি এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী রাজযোগ। তৈরি হতে যাচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 2.5 বছরের নিচস্থ বা পীড়িত থাকার পর বৃশ্চিক রাশিতে সরল গতিতে ফিরছে, প্রবেশ করতে চলেছে অষ্টম ভাবে, যার প্রভাবে বৃশ্চিক রাশি হিসাবে এক দুর্দান্ত পরিবর্তন আসছে। দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা, ভাগ্যপতি বলা হয়ে থাকে, এরই পাশাপাশি আপনার রাশি হিসাবে কর্মের জায়গায়, কেরিয়ারের জায়গায়, ভাগ্যের জায়গায় বৃহস্পতির সাথে প্রবেশ করতে চলেছে মঙ্গল নবম ভাবে, যার কারণে ভাগ্য এবং কেরিয়ার দুটো জায়গাতেই দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে। এরই সাথে বৃশ্চিক রাশির প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শুক্র বুধের সাথে ট্রানজিট করে প্রবেশ করছে ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসাবেও বিবেচনা করা হয়, যার প্রভাবে বৃশ্চিক রাশির ভাগ্য, কেরিয়ার, কর্ম, সম্পর্ক এবং বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আসছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরোস্কোপ, অর্থাৎ আজ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সূর্যের ট্রানজিট বৃশ্চিক রাশির জন্য আগামী সময়কালের মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি। এতদিন সূর্য ছিল বৃশ্চিকের সপ্তমে, সেখান থেকে দ্বাদশে দৃষ্টি। তাই আগামী সময়কালের মধ্যে পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হবে। পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের সুখ শান্তি যে বিঘ্নিত হচ্ছিল, পরিবারের মানুষজনরা মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন চলছিল, সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে সুখ শান্তি ও ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে, যা পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে। পারিবারিক পরিবেশ আরও পবিত্র, আরও শান্তিময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যেহেতু সূর্য এই বৃশ্চিক রাশি থেকে দ্বাদশে প্রবেশ করছে, সেখান থেকে মঙ্গলের ট্রানজিট বৃশ্চিক রাশির নবমে। তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, স্বাস্থ্যের জায়গায় যদি কোনো প্রবলেম চলছিল, সেগুলো এরপর মিটে যাবে। স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি এবং অভূতপূর্ব ধন যোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যেই আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে দূর হয়ে যেতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জীবন থেকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো দ্বাদশের এই সূর্য এবং নবমের এই মঙ্গল আগামী সময়কালের মধ্যে অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা করতে চলেছে বৃশ্চিক রাশি বা স্কর্পিও রাশির মানুষদেরকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে, যার প্রভাবে আপনার ভাগ্য এরপর সুখের পথে চলবে এবং আপনার জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবেন। আগামী সময়
সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ 29.5 বছর পর আপনার রাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে, গ্রহদের অবস্থান এই অনুকূলভাবে থাকছে, যা অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছে, সমস্ত হতাশা দূর করে দেবে। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া পরবর্তী পরিবর্তনটি হলো, যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য ভীষণ পরিবর্তন আসতে চলেছে। কোন জায়গাটায় না, রাহু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে করতে চলেছে রাজা। রাহু প্রবেশ করছে বৃশ্চিক রাশির চতুর্থ ভাবে। আমরা জানি চতুর্থের এই রাহু, আর যাই হোক, আউট ইনকাম সোর্স, বৈদেশিক মুদ্রা অর্জন বা বিদেশে চাকরি কর্মসূত্রে গিয়ে সেই জায়গা থেকে মুনাফা অর্জনের পথটাকে সুপ্রশস্ত করে দেয় চতুর্থের এই রাহু। তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছিলেন বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে বৃশ্চিক রাশির জন্য বিদেশ যাত্রার এক আদর্শ সময়। এছাড়াও যারা অলরেডি বিদেশে ব্যবসা, চাকরি বা কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাস ধরে যে অর্থ ইনকামের পথে কিছু সমস্যা বা বাধা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে সাথে নিজেদের আর্থিক উন্নতি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো, দেবগুরু বৃহস্পতি, শুক্র কিংবা সূর্য বৃশ্চিক রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। মূলত বুধ ও শুক্র প্রবেশ করছে বৃশ্চিকের ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘরকেই কিন্তু রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয়। তাই প্রথমত বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় এরপর একটা সুস্থতা লক্ষ্য করতে পারবেন। দীর্ঘদিন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বুধ এবং শুক্রের এই ষষ্ঠ ঘরের ট্রানজিট। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বুধ শুক্রের এই ট্রানজিট। শুধু তাই নয়, আপনাদের পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল, সেগুলি যেমন মিটে যাবে, ঠিক তেমনই ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বা যে কোনো জায়গায় যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে শত্রুতার কবলে পড়ে যাওয়া কোনো সমস্যাগুলির ক্ষেত্রে এরপর বেরিয়ে আসার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আপনার বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল, প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে। যারা আপনাদেরকে নিচে নামানোর চেষ্টা করেছিল, যারা আপনাকে উপেক্ষা করেছে, তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে, নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। আপনার বন্ধ ভাগ্যের দরজা হঠাৎ করে খুলে যাবে। কোনো সামাজিক, রাজনৈতিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম ধ্বনিত হবে। যারা আপনাকে এতদিন ঠকিয়েছিল, তারা এরপর অনুতপ্ত হবে, আপনার কাছে ক্ষমা চাইবে। আপনার চিন্তা ভাবনায় গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, দীর্ঘদিন ধরে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলি, কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, কোনো শত্রুতার কবলে পড়ে গিয়েছিলেন বা আপনাকে নানা রকমের ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, তারা সেই সমস্ত সমস্যাগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। যে কোনো ক্ষেত্রে মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসার শুভ পরিবর্তন আসতে চলেছে। তবে এরই পাশাপাশি গ্রহগোচরের কিছু প্রভাবের কারণে, চন্দ্রের ট্রানজিট, বৃহস্পতি বা মঙ্গলের ট্রানজিটের কারণে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা, এতদিন কাউকে বলবো করেও লজ্জায় বলতে পারেননি, কিংবা যে সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ হয়নি, হয়তো কাউকে প্রপোজ করবো বলে করতে পারেননি লজ্জায়, কিংবা প্রেম করছেন, প্রেমের কথা বাড়ির মানুষজনকে ভয়ে বা লজ্জায় জানাতে পারছে না, তাদের জন্য এই অক্টোবর থেকে নভেম্বর শুভ সময় আসছে। এই সময়কালের মধ্যে জানান আপনার রাশি হিসাবে কি শুভ সময়, অনুকূল সময় আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো, বৃশ্চিক রাশির মানুষরা, প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় ভাবেন বা ভাবতেন যে জীবনে একটা কঠিন সময় আপনারা পেরিয়ে এলেন, যেখানে একটু সুখ পাওয়ার জন্য, একটু সুখ শান্তি পাওয়ার জন্য আপনাদেরকে নানা রকম স্ট্রাগল করতে হয়েছে বা নানা রকমভাবে ঘুরতে হয়েছে। আপনার জীবনে অনেক অধরা অপূর্ণ স্বপ্ন ছিল, যা আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন। তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আপনাদের সমস্ত হতাশা, ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট বা কৃপা পড়তে চলেছে। বৃহস্পতির কৃপা দৃষ্টি এবং চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড় বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে। তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একের পর এক অর্থনৈতিক দিক থেকে বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি, আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে বৃশ্চিক রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা ও জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা ও চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে, আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে জয়লাভ করতে পারবেন। অন্যদিকে অর্থ, কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য, আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি এবং সম্মান। সবই আসবে একেবারে সহজভাবেই। হঠাৎ করে কোনো বড় চুক্তি, অর্থলাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে। সমাজে, সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্তি করতে পারবেন। সম্পর্ক, পরিবার, প্রেমের জীবন, দাম্পত্য
জীবনে আসবে সুখ শান্তি, ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্কের বন্ধন আরও দৃঢ় আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ সুযোগ বয়ে নিয়ে আসবে। পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘন পরিবেশ তৈরি হবে, এমনকি নতুন অতিথির আগমনেও বাড়ি হয়ে উঠবে খুশিতে মুখরিত। সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে এই সময়কালের মধ্যে সংস্থার সমাজে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন। আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে, আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণেই। সমাজে এবং কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কাজ, বুদ্ধি এবং পরিশ্রমে সবাই মুগ্ধ হবে, অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বহুগুণে বৃদ্ধি পেতে থাকবে। স্বাস্থ্য, মানসিক শান্তি, অতীতের দুশ্চিন্তা, অসুস্থতা, ক্লান্তি সব একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নতুন উদ্যমে এরপর এগিয়ে যেতে পারবে বৃশ্চিক রাশির মানুষরা। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি কি? বিশ্বাসঘাতক থেকে সাবধান। আগামী দিনে আপনাদের জীবনে সবচেয়ে বড় বিপদ এবং তার প্রতিকার কী কী রয়েছে? প্রভু শ্রী বজরংবলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে, যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে। অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতে আপনি বিজয়ী হবেন, এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে, আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। তবে একটি বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাকে আপনি আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত মনে করেন। আপনার সতর্কতার জন্য জানিয়ে দিই, সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, আপনার আস্তিনের সাপ, যে গোপনে আপনার প্রত্যেকটি কাজকর্মের উপর, প্রত্যেকটি পদক্ষেপে নজর রাখছে। সবার আগে সেই সমস্ত ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখুন, বা মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা তাকে জানাবেন না, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তাকে জানাবেন না, নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে। কিংবা এমন কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা রয়েছে যারা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে, একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাকে ইগনোর করছে। তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে, নতুবা তারা আপনাকে বিপদে ফেলতে পারে ভবিষ্যতে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু পাড়া প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয়বর্গ বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনার আয় উন্নতি থেকে আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য, নানা রকমভাবে আপনাকে গোপনে ফাঁসাতে চাইছে। তাই এই মুহূর্তে রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনি বিষয়ে ফেঁসে যেতে হতে পারে। এরই পাশাপাশি বৃষ্টি রাশি কি প্রতিকার রয়েছে? যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশম। যাদের অর্থগত সমস্যা চলছে, তারা চাকরিতে বাধা পাচ্ছেন, তারা শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, কিংবা প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন ও শনিবার দিন গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। যাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা, ব্যবসায় বাধা কিংবা বিভিন্ন দিক থেকে একের পর এক স্বাস্থ্যের জায়গায় কষ্ট চলেই আসছে, তারা হনুমান চালিসা পাঠ করুন। প্রতি মাসের একটি করে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, ভীষণ শুভ ফল পাবেন। অন্যদিকে পরবর্তী যে শুভ পরিবর্তনগুলি আসছে, স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামাবাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে আসতে পারে, আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পেতে পারে কিংবা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তাও বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন দিক থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বাড়বে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন, কোথাও ঋণের বোঝা থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি এবং ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক চিন্তাভাবনা দূর হয়ে যাবে। অন্যদিকে ভগবানরূপী শনি মহারাজ এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের জীবনে আসছে গুরু পুষ্য রাজ্য, যার প্রভাবে প্রথমত যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগ আসবে, বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যাবে। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় অক্টোবর এবং নভেম্বর শুভ সময়, শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায়